ত্রিকোণমিতি পৃষ্ঠা 124 সংযুক্ত কোণের 11 দাগের অঙ্ক। ট্যান থিটা সমান 5/12 বলেছে এবং সাইন থিটা বলেছে ঋণাত্মক হলে কস থিটার মান নির্ণয় করতে বলেছে। দেখো, আমরা দেখতে পাচ্ছি ট্যান থিটা ধনাত্মক এবং সাইন থিটা ঋণাত্মক। তাহলে থিটা কোন ঘরে আছে? থিটা কিন্তু অবশ্যই থার্ড ঘরে আছে, কারণ এই থার্ড ঘরে কিন্তু ট্যান থিটা ধনাত্মক হয়, সাইন থিটা ঋণাত্মক হয়, কারণ থার্ড ঘরটা হচ্ছে ট্যান আর কটের ঘর। কেমন? তাহলে অ্যাঙ্গেলটা হবে এটা। এবার ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি, তাই তো? তাহলে লম্ব সমান সমান 5K, লম্ব সমান সমান 5K, K নট ইজ ইকুয়াল টু 0, আর ভূমি সমান সমান 12K, K নট ইজ ইকুয়াল টু 0। আমরা জানি এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা লম্ব, এটা ভূমি, এটা হলো অতিভুজ, তাই না? আমরা জানি লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার সমান সমান কত? অতিভুজ স্কোয়ার। কেমন? এটা আমরা জানি। তাহলে এখানে কত হবে? 5K তার হোল স্কোয়ার প্লাস 12K তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে ইমপ্লাইজ করছে অতিভুজ সমান সমান √25K স্কোয়ার প্লাস 144K স্কোয়ার ইজ ইকুয়াল টু 169K স্কোয়ার সমান 13K। সুতরাং কস থিটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাই না? ভূমি বাই অতিভুজ সমান সমান ভূমি কত? এখানে ভূমি হচ্ছে 12K/13K সমান 12/13। কিন্তু দেখো, অ্যাঙ্গেলটা যেহেতু থার্ড কোয়াড্রেন্টে আছে, সেহেতু এই থার্ড কোয়াড্রেন্টে কিন্তু কস থিটাও ঋণাত্মক হবে, তাই না? এই থার্ড কোয়াড্রেন্টে কিন্তু কস থিটাও ঋণাত্মক হবে। তাহলে কস থিটা সমান সমান -12/13। কেমন? তাহলে এটাই নির্ণেয় অ্যান্সার। এবার 12 অঙ্কটা করব। 12 অঙ্কটা বলেছে যে কস থিটা বাই সাইন 90 প্লাস থিটা প্লাস সাইন অফ মাইনাস থিটা বাই সাইন 180 প্লাস থিটা মাইনাস টেন অফ 90 প্লাস থিটা বাই কট থিটা এর মান নির্ণয় করতে বলেছে। দেখো, কস থিটা আমি লিখলাম সাইন 90 প্লাস থিটা। সাইন 90 প্লাস থিটা মানে আমরা জানি কস থিটা, তাই তো? কারণ এখানে 1 × 90 প্লাস থিটা, অ্যাঙ্গেলটা সেকেন্ড ঘরেই পড়ছে, অর্থাৎ প্লাসই হবে, কস থিটা হবে। প্লাস সাইন অফ মাইনাস থিটা আমরা জানি মাইনাস সাইন থিটা, এটা আমরা জানি। আর সাইন 180 প্লাস থিটা মানে হচ্ছে সাইন থিটা হবে, কিন্তু আগে একটা মাইনাস আসবে, কারণ কি অ্যাঙ্গেলটা তখন এই ঘরে পড়ে যাচ্ছে, এই থার্ড ঘরে পড়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা থার্ড ঘরে পড়ে যাচ্ছে। মাইনাস টেন 90 প্লাস থিটা হচ্ছে কত? মাইনাস কট থিটা হবে, কারণ 10 90 প্লাস থিটা মানে কট থিটা, আর অ্যাঙ্গেলটা দেখো সেকেন্ড ঘরে পড়ছে, বাই কট থিটা। কেমন? এবার তাহলে এটা হবে 1 হবে, প্লাস 1 হবে, এটাও প্লাস 1 হবে, উত্তর কত হবে? উত্তর 3 হবে। এটাই নির্ণেয় অ্যান্সার। এবার 13 দাগের অঙ্ক দেখো।
13 দাগের অঙ্কে বলেছে কস 2 পাই প্লাস আলফা কোসেক পাই মাইনাস আলফা tan π/2 প্লাস আলফা বাই সেক π/2 প্লাস আলফা সাইন 3π/2 মাইনাস আলফা কট 2π মাইনাস আলফা। কট 2π মাইনাস আলফা। কেমন? এর মান নির্ণয় করতে হবে। তাহলে সমান সমান কস 2π প্লাস আলফা। কস 2π প্লাস আলফা মানে কস কসই থাকবে, কস আলফাই হবে, কারণ অ্যাঙ্গেলটা কিন্তু দেখো ফার্স্ট ঘরে পড়ছে। 2π প্লাস আলফা ফার্স্ট ঘরে পড়ছে। কোসেক পাই মাইনাস আলফা, কোসেকই থাকবে, কোসেক আলফা হবে, কারণ এটা সেকেন্ড ঘরে পড়ছে। এটা দেখো সেকেন্ড ঘরে পড়ছে, কোসেকের ঘরেই পড়ছে। tan π/2 প্লাস আলফা মানে কট আলফা, এটা সেকেন্ড ঘরে পড়ছে, কিন্তু তাহলে আগে একটা কি হবে, মাইনাস হবে। বাই সেক π/2 প্লাস আলফা মানে কোসেক আলফা হবে, কিন্তু মাইনাস আসবে, কারণ এটা সেকেন্ড ঘরে পড়ছে, কারণ সেকেন্ড ঘর সাইন আর কোসেকের ঘর। সাইন 3π/2 মাইনাস আলফা মানে কস আলফা, তাহলে কোন ঘরে পড়ছে দেখি, একটা π/2 দুটো 3π/2 মাইনাস আলফা ট্যানের ঘরে পড়ছে, তাহলে মাইনাস কস আলফা হবে। কট 2π মাইনাস আলফা, তাহলে কট আলফা হবে, কিন্তু এটা কসের ঘরে পড়বে। 2π মাইনাস আলফা মানে 2π মাইনাস আলফা, 2π মাইনাস আলফা মানে কসের ঘরে পড়ছে, তাহলে মাইনাস কট আলফা। তাহলে দেখি কাটে নাকি, তাহলে এটা কাটবে এটা, এটা কাটবে এটা, তাই তো, আর এটা কাটবে এটা, তাহলে অ্যান্সার হবে হচ্ছে 1। তাহলে এটাই নির্ণয় অ্যান্সার। এবার 14 দাগের অঙ্ক। দাগের অঙ্কে n যুগ্ম হলে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস সাইন 3π প্লাস থিটা প্লাস n সংখ্যক কেমন পদ। দেখো এখানে n সংখ্যক পদ বলেছে এবং n বলেছে জোড়, তাহলে কত হবে এখানে, সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2π প্লাস থিটা প্লাস সাইন 3π প্লাস থিটা প্লাস সাইন 4π প্লাস থিটা প্লাস সাইন 5π প্লাস থিটা প্লাস জোড় n জোড় সংখ্যক n সংখ্যক ইমপ্লাইজ করছে সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা, এরকম চলবে জোড় সংখ্যক। যদি জোড় হয়, জোড় সংখ্যক হয়, তাহলে দেখো জোড়ায় জোড়ায় কেটে যাচ্ছে, তাই তো, তাহলে মান কত হবে, মান হবে 0। এবার 15 দাগের অঙ্ক। কোনো একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টি কোণ ABCD। কোনো একটি বৃত্তস্থ চতুর্ভুজের পরপর 4টি কোণ ABCD, অর্থাৎ A প্লাস B প্লাস C প্লাস D
সমান 360 ডিগ্রি। কেমন? এবার দেখো tan a প্লাস বি প্লাস tan c প্লাস ডি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এ tan 360 মাইনাস সি প্লাস ডি প্লাস tan সি প্লাস ডি, তাই তো? তাহলে tan সি প্লাস ডি হবে, কিন্তু দেখো এটা ফোর্থ ঘরে পড়ছে, ওই জন্য মাইনাস হবে, প্লাস tan সি প্লাস ডি কেটে গিয়ে কত হবে? 0 অ্যান্সার হবে। এবার 16 দাগের অঙ্ক। 16 দাগে বলছে যে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, tan 87, tan 88, tan 89 ডিগ্রি মান নির্ণয় করতে বলেছে। সমান সমান কত? tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, tan 44, tan 45, tan 46 ডিগ্রি, tan 90 minus 1, 90 minus 3, tan 90 minus 2, tan 90 minus 1, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, tan 44, tan 45, tan 90 minus 44, tan 90 minus 3, tan 90 minus 2, tan 90 minus 1 সমান সমান tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, tan 44 ডিগ্রি, tan 45 ডিগ্রি, cot 44, cot 44, cot 3, cot 2, cot 1। কেমন? কারণ tan 90 minus 44 মানে cot 45, tan 90 minus 3 মানে cot 3, tan 90 minus 2 মানে cot 2, tan 90 minus 1 মানে cot 1। তাহলে দেখো কেটে যায় কি? তাহলে সমান সমান tan 1 ডিগ্রি, cot 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, cot 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, cot 3 ডিগ্রি, tan 44, cot 44, tan 45। তাহলে দেখো এইগুলো কেটে যায়, তাহলে কত হবে? অ্যান্সার 1। কেমন? কারণ tan 45 এর মান 1, সুতরাং অ্যান্সার 1। এবার 17 দাগের অঙ্ক। 17 দাগের অঙ্কে বলেছে যে tan স্কোয়ার π/16, tan স্কোয়ার 2π/16, tan স্কোয়ার 3π/16, tan স্কোয়ার 4π/16, tan স্কোয়ার 5π/16, tan স্কোয়ার 6π/16, tan স্কোয়ার 7π/16। তাহলে কি করব? tan স্কোয়ার π/16, tan স্কোয়ার 2π/16, tan স্কোয়ার 3π/16, tan স্কোয়ার π/4, তাই না? কারণ এটা কাটলে কত হবে? π/4 হবে। tan স্কোয়ার
π/2 মাইনাস 3π/16, tan স্কোয়ার π/2 মাইনাস 2π/16, tan স্কোয়ার π/2 মাইনাস π/16। কারণ দেখো আমরা যদি এইগুলো বিয়োগ করি, এটা বিয়োগ করি, এটা বিয়োগ করি, তাহলে দেখো এইটা এইটা আর এইটা চলে আসবে। কেমন? এটাকে আমরা অ্যাডজাস্ট করলাম। সমান সমান কি লিখবো? tan স্কোয়ার π/16, তাই তো, tan স্কোয়ার 2π/16, tan স্কোয়ার 3π/16 ইন্টু 1 ইন্টু tan স্কোয়ার, এটা হবে cot স্কোয়ার, cot স্কোয়ার 3π/16, cot স্কোয়ার 2π/16, cot স্কোয়ার π/16। তাহলে দেখো এখানে এবার দেখো এই tan স্কোয়ার 3π/16, cot স্কোয়ার 3π/16 কিন্তু কেটে যায়, তাই না? এটা কাটে এটা, এটার সাথে কাটে এটা, এটার সাথে কাটে এটা। এবার একটা কথা মনে রাখবে যে দেখো প্রত্যেকটা এই অ্যাঙ্গেলই দেখো ফার্স্ট ঘরে পড়ছে π/2 মাইনাস, তাহলে প্রত্যেকটাই এখানে ধনাত্মক হবে বা ঋণাত্মক হলেও কোনো সমস্যা নেই, কারণ এখানে স্কোয়ার আছে। তাই এবার এর মান কত হবে? এর মান হবে কত? 1। 18 অঙ্কটা হচ্ছে cos স্কোয়ার π/4 প্লাস sin স্কোয়ার 3π/4 প্লাস sin স্কোয়ার 5π/4 প্লাস sin স্কোয়ার 7π/4। তাহলে কত হচ্ছে এখানে? cos স্কোয়ার π/4 প্লাস cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার π/π -π/4, তাহলে 3π/4 হবে, প্লাস sin স্কোয়ার 5π/4 প্লাস sin স্কোয়ার π/2 প্লাস 5π/4। কেমন? এটা 7π/4কে লিখলাম কি π/2 প্লাস 5π/4 হলো, আর 3π/4কে লিখলাম হচ্ছে π - π/4। কেমন? সমান সমান যাবে cos স্কোয়ার π/4 প্লাস sin স্কোয়ার π/4 প্লাস sin স্কোয়ার 5π/4 প্লাস cos স্কোয়ার 5π/4। তাহলে কী হবে? এটা সমান 1 হবে, এটাও সমান 1 হবে। তাহলে 1 + 1 সমান কত? 2। এটাই অ্যান্সার। কেমন? এবার 19 অঙ্কটা। এবার 19 অঙ্কটা। tan 25 সমান a হলে tan 155 tan 115 1 প্লাস tan 155 1 প্লাস tan 155 tan 115 মান নির্ণয় করতে হবে। সমান সমান tan 180 - 25। তাহলে 155কে আমরা এইভাবে লিখতে পারি, মাইনাস tan 90 + 25, তাহলে 115কেও আমরা এইভাবে লিখতে পারি, বাই 1 প্লাস tan 180 - 25 tan 90 + 25। কেমন? এবার দেখি অ্যাঙ্গেলটা কোথায় পড়ছে। 180 - 25 করলেও এই ঘরে পড়ছে, আর 90 + 25 করলেও এই ঘরে অ্যাঙ্গেলটা পড়ছে। অর্থাৎ
এই সেকেন্ড ঘরে ট্যান কট দুটোই নেগেটিভ, তাহলে মাইনাস ট্যান 25 প্লাস কট 25, 1 প্লাস ট্যান 25 কট 25, কারণ দুটোই নেগেটিভ, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। তাহলে ট্যান 25 সমান এ বলে দিয়েছে, সমান এ। ট্যান 25 সমান এ বলেছে, তাহলে কট 25 সমান কত? 1/a, তাই না? তাহলে মাইনাস এ প্লাস 1/a, 1 প্লাস 1, তাহলে মাইনাস এ স্কোয়ার প্লাস 1/a ইন্টু 2, তাহলে 1 মাইনাস এ স্কোয়ার বাই 2a, এটাই নির্ণেয় অ্যান্সার। এবার 20 দাগের অঙ্ক। সাইন কিউব 2π মাইনাস থিটা, কস স্কোয়ার 3π/2 প্লাস থিটা, কস কিউব 2π মাইনাস থিটা, সাইন কিউব 2π প্লাস থিটা, ট্যান পাই মাইনাস থিটা, কোসেক স্কোয়ার পাই মাইনাস থিটা, সেক স্কোয়ার পাই প্লাস থিটা বাই সাইন থিটা। এটার মান নির্ণয় করতে হবে। দেখো সাইন কিউব 2π মাইনাস থিটা, অর্থাৎ 2π আছে, এখানে 2π আছে, জন্য সাইন সাইনই থাকবে। অ্যাঙ্গেলটা দেখো পড়ছে হচ্ছে 2π মাইনাস থিটা, ফোর্থ ঘরে পড়ছে, তাহলে মাইনাস একটা আসবে, তাহলে মাইনাস সাইন থিটা তার হোল কিউব হবে, তাই তো? বাই নিচে কত হবে? কস স্কোয়ার 3π/2 প্লাস থিটা, দেখো এখানে বিজোড় সংখ্যা আছে, তাহলে কসটা সাইন হয়ে যাবে, সাইন থিটা হবে, কিন্তু কোন ঘরে পড়ছে? 3π/2, একটা π/2, দুটো পাবে 3π/2 প্লাস, এটা কসের ঘরেই পড়ছে, তাহলে কসের অঙ্ক কসের ঘরে পড়ছে, তাহলে এখানে প্লাসই হবে, বাইরে স্কোয়ার হবে, ইন্টু কস কিউব 2π মাইনাস থিটা, যেহেতু এখানে 2π আছে, তাহলে কসই থাকবে, কস থিটা। এটা দেখো কোন ঘরে পড়ছে? এটা কসের ঘরেই পড়ছে, 2π মাইনাস থিটা মানে কসের ঘরেই পড়ছে, 2π মাইনাস থিটা কসের ঘরেই পড়ছে, তাহলে এটা প্লাসই হবে, তাহলে কস কিউব থিটা হবে, বাই সাইন 2π প্লাস থিটা, সাইন 2π আছে, সাইন সাইনই থাকবে, এটা দেখো অলের ঘরে পড়ছে, তাই না? কিউব হলো ট্যান পাই মাইনাস থিটা, ট্যান ট্যানই থাকবে, ট্যান থিটা হলো, কিন্তু পাই মাইনাস থিটা সেকেন্ড ঘরে পড়ছে, জন্য মাইনাস হবে, কোসেক স্কোয়ার পাই মাইনাস থিটা, কোসেক থিটাই হবে, কিন্তু এটা কোসেকের ঘরেই পড়ছে, প্লাস হবে, তার স্কোয়ার হবে, সেক স্কোয়ার পাই প্লাস থিটা, পাই আছে যেহেতু সেক সেকই হবে, সেক থিটা হবে, কিন্তু এটা ট্যানের ঘরে পড়ছে, পাই প্লাস থিটা, তাহলে এখানে মাইনাস হবে, বাই কত হবে? সাইন থিটা। এর পরের লাইনে লেখা যায় কস কিউব থিটা ইন্টু সাইন থিটা, সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা ইন্টু কস থিটা ইন্টু কস স্কোয়ার থিটা ইন্টু সাইন থিটা। এটা 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 কাটে, এটা কাটে, এটা কাটে 1, সুতরাং নির্ণয় অ্যান্সার হলো 1। সুতরাং